রোজ রোজ তেল মশলা দেওয়া ভারী খাবার খেতে আর ভালো লাগে না, তাই না? আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ আর এক ফোঁটাও কিন্তু তেল লাগবে না। এত কম উপকরণে আর এত নরম মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। তো এখানে হচ্ছে আমি চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল। তো এটা আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি হাফ কাপ নিয়েছি পোলাও চাল, আর নিয়েছি হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ হচ্ছে বুটের ডাল। তো এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা মিক্সিং জারে এগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তার রেসিপিটি কিন্তু চালের গুঁড়া দিয়েও কিন্তু করে নিতে পারেন, দেখবেন খুবই সুন্দর মতো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে আজকে আমি আপনাদেরকে পোলাও চাল আর বুটের ডাল দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো, একদম সহজ আর ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে। তো দেখুন আমি চালগুলো কিন্তু মিক্সিং জারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর অনেকটা সুন্দর মতো কিন্তু গুঁড়ো হয়েছে। চেষ্টা করবেন খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিতে, যাতে চালের ভিতরে কোনো দানা বা কোনো লাম্পস যেন না থাকে। তো দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন যে ব্লেন্ড করা চালের গুঁড়াটা ওটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি বাকিটা হচ্ছে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। তো আজকে আমি এই পেস্টটা দিয়ে বা ব্যাটারটা দিয়ে আজকে আপনাদেরকে খুবই সহজ আর হেলদি একটা সকাল বিকেলে টিফিন নাস্তা তৈরি করে দেখাবো। আর হ্যাঁ, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখন হচ্ছে আমি চালের ব্যাটারির ভিতরে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা আমার ফ্রিজে ছিল, আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি, আপনারাও বের করে নেবেন। তো একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু খুব ভালো করে কিন্তু ডিমটা ফেটিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ইস্ট। তো আমি এই সব কিছু একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে হচ্ছে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। তো এই কাজটি করতে কিন্তু একটু সময় লাগবে, তো আপনারা সময় নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবেন। তো দেখুন আমি হ্যান্ড উইচটা তুলে ফেলছি। তো আপনাদেরকে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা অ্যাকচুয়ালি কেমন হবে। তো আপনারা কিন্তু এরকম একটা সুন্দর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেবেন। যখন আপনারা এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো তৈরি করবেন দেখবেন অনেকটা ফুলবে আর ছিদ্রযুক্ত কিন্তু হবে আপনার এই টিফিনের নাস্তাগুলো, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর আর হেলদি একটা টিফিন রেসিপি, তাই কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি এই ব্যাটারটা কিন্তু রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি। এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এগুলোকে হচ্ছে আমি এখন ভেজে নিব। তো দেখুন প্যানটা যখন গরম হয়ে গেছে এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন আমার একটি নাস্তা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো আমি সেমভাবে প্রত্যেকটি পিঠা বা নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিব। তো আপনারা যদি 1 চামচ পরিমাণ সবগুলো নাস্তাগুলো যদি বানান ব্যাটার দিয়ে তাহলে কিন্তু পিঠাগুলো এক সমান হবে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে সব নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজ আর ঝটপটভাবে এই নাস্তার রেসিপিটি কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মনে চাইবে।
এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর মতো কিন্তু নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু এক ফোঁটাও কিন্তু আমি তেল দিচ্ছি না। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছাড়া কিন্তু এত সুন্দর নাস্তা বানানো যায়, আপনারা বাসায় তৈরি না করে কিন্তু বুঝতেই পারবেন না। তো দেখুন আমি সব নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমি একটা সার্ভিং প্লেটে কিন্তু পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে এই নাস্তাগুলো। আর এটা যখন আপনারা খাবেন, সত্যি কথা বলছি, মুখের সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে যখন আপনারা খেতে যাবেন। আর এই নাস্তার রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেকটা পছন্দ করবে আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুবই কম সময় এত কম ঝামেলায় একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা আজকে বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তার রেসিপিটি। তো বন্ধুরা বলতে বলতে কিন্তু আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনারা যখন বাসায় বানাবেন আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। তো আমি একটি নাস্তা কিন্তু আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা জালিযুক্তদার হয়েছে আর অনেকটা কিন্তু সুন্দর মতো হয়েছে। আজকে হচ্ছে আমি নাস্তাগুলো পরিবেশন করব। এখানে আমি চাটনি নিয়ে নিয়েছি, তো চাটনি দিয়ে হচ্ছে পরিবেশন করব। তো এখানে কোনো প্রকার মশলা ছাড়াই কিন্তু ঝটপট দুইটা উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা, কোনো প্রকার তেল ব্যবহার হয়নি এখানে। দেখে এটাতেই কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনারা কিন্তু নাস্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেকটা ভালো লাগবে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও কিন্তু টিফিন হিসেবে তৈরি করে দিতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।